আপনি যদি চান একটা কার রেসিং গেম বানিয়ে ফেলতে, যে কার চলবে আপনার টাইপিং স্পিডের উপর নির্ভর করে, এবং যেই গেম খেলে আমরা আমাদের টাইপিং স্পিডকে করতে পারবো তুখর, এবং আপনার যদি জানা থাকে সামান্য HTML, কিছুটা CSS এবং কিছুটা জাভাস্ক্রিপ্ট, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। অলরাইট, আমরা মূল প্রজেক্টে যাওয়ার আগে আমাদের এক্সাইটিং প্রজেক্টের ডেমো দেখে নেব। সেই ডেমোর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা টাইটেল, নিচে দেখতে পাচ্ছি আমাদের একটা বাটন, যে বাটনে ক্লিক করলে আমাদের গেম স্টার্ট হবে। নিচে দেখতে পাচ্ছি একটা রেসিং ট্র্যাক, যেখানে আছে স্টার্টিং লাইন এবং আছে একটা ফিনিশিং লাইন। আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা গাড়ি, সাদা গাড়িটা হচ্ছে আমাদের অপোনেন্ট গাড়ি, আর এই যে কমলা রঙের গাড়ি হচ্ছে আমার গাড়ি। তো সাদা গাড়ি বা কমলা রঙের গাড়ি যেই আগে এই ফিনিশিং লাইনে পৌঁছাতে পারবে সে জিতে যাবে। আর স্টার্ট গেমে যদি আমি ক্লিক করি, এই যে এখানে সবসময় একটা করে র্যান্ডম ওয়ার্ড আসবে, আমাকে র্যান্ডম ওয়ার্ডটা টাইপ করতে হবে। যদি আমি টাইপ করি তাহলে আমার নিজের গাড়ি সে আগাবে, আর আমার অপোনেন্ট গাড়ি একটা কনস্ট্যান্ট স্পিডে আগাতে থাকবে। আমি যদি দ্রুত টাইপ করে, আমি যত দ্রুত টাইপ করব তত দ্রুত আমি ফিনিশিং লাইনে পৌঁছাতে পারবো, আর তত দ্রুতই আমি জিতে যাব। এবং জিতে গেলে আমার কাছে এরকম একটা মডেল শো করবে, সেই মডেলে দেখাবে যে গেম ওভার, নিচে দেখাবে যে আমি যদি উইন হই তাহলে এখানে দেখাবে আমি উইন, আর যদি লস্ট হই তাহলে দেখাবে ইউ লস্ট। এবং এখানে দেখাবে হচ্ছে ইউর ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ হচ্ছে আমি প্রতি মিনিটে কতটা ওয়ার্ড টাইপ করার যোগ্যতা রাখি সেটা এখানে দেখাবে। আমার ক্ষেত্রে 27 এখন দেখাচ্ছে, এবং নিচে একটা প্লে অ্যাগেইন বাটন থাকবে। সো প্লে অ্যাগেইন বাটনে ক্লিক করলে গেম আবার স্টার্ট হবে। এই হচ্ছে আমাদের প্রজেক্টের ডেমো। তো আমাদের এই প্রজেক্ট করার জন্য কয়েকটা রিসোর্স লাগবে, তার মধ্যে একটা হলো কার। তো কার নেওয়ার জন্য আমরা চলে যাব ইলন ভাইয়ের টেসলাতে গিয়ে কার খুঁজতে খুঁজতে একটা পাওয়া গেল, আমরা যাচ্ছি এই কারটাকে নিতে। এখন প্রথম যেটা করতে হবে, এই কারের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা রিমুভ করে দিব, নইলে আমাদের কার হয়ে যাবে হেলিকপ্টার, ঠিক এরকম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে ইমেজটাকে কপি করব, এরপর চলে যাব remove.bg নামের ওয়েবসাইটে, এখানে এসে পেস্ট করে দেব, তাহলেই আমাদের কারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে সাথে সাথে। এরপর এটাকে আমরা সেভ করব আমাদের প্রজেক্ট ফোল্ডারে, তারপর আমরা এটাকে একটু কাটাছেঁড়া করার জন্য ওপেন করে ফেলবো আমাদের ইমেজ ভিউয়ারে। এরপর এডিটে ক্লিক করব, তারপর ইমেজটাকে কারের সাইজের সমান করে ক্রপ করে ফেলবো, তারপর এটাকে সেভ করে ফেলবো। আমাদের লাগবে আর একটা কার, এর জন্য এটাকে কপি করব, তারপর রিনেম করে ফেলবো, এটাকে ওপেন করে ফেলবো ইমেজ ভিউয়ারে, তারপর এডিটে ক্লিক করব, এরপর অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করব, এখান থেকে কালার সেকশনে গিয়ে স্যাচুরেশন এবং ওয়ার্মটাকে 100 করে দেব, তাহলে আমাদের দ্বিতীয় কারও রেডি। এরপর আমাদের লাগবে রাস্তা। ফিগমাতে একটা রাস্তা আগেই বানিয়ে রেখেছি, এটাকে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে সেভ করব আমাদের প্রজেক্ট ফোল্ডারে। চিন্তার কিছু নেই, প্রজেক্টের সমস্ত রিসোর্স পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। তো এই হলো আমাদের রিসোর্স কালেকশন। ওকে, অলরাইট, আমরা এখন আমাদের প্রজেক্ট সেট আপ করে ফেলবো। সেটা করার জন্য আমরা চলে যাবো আমাদের ডিরেক্টরিতে গিয়ে আমরা নতুন ফোল্ডার বানাবো। নতুন ফোল্ডারের নাম লিখবো আমরা টাইপিং রেসার। এরপর এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকে যাব, তারপর এই যে আমাদের অ্যাড্রেস বারে লিখবো আমরা সিএমডি থেকে আমরা কমান্ড প্রম্পট ওপেন করব, এখানে লিখবো আমরা কোড স্পেস ডট, তাহলে আমাদের প্রজেক্টটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। এবং ভিএস কোডে আসার পর আমরা যেটা করব, যে এখানে আমাদের নিউ ফাইল নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করে একটা নতুন ফাইল বানাই ফেলবো। সেটার নাম আমরা দিব হচ্ছে index.html। এই ফাইলে আমরা যেটা করব, প্রথমে আমরা HTML এর স্ট্রাকচারটা লিখে ফেলবো। সেটা করার জন্য শিফট চেপে 1 চাপবো, তাহলে আমাদের কাছে সাজেশন আসবে। আমরা এন্টার চাপবো, তাহলে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার চলে আসবে। এরপর আমরা যেটা প্রথমেই করব, যে টাইটেলের মধ্যে আমাদের প্রজেক্টের নাম লিখে দেব টাইপিং রেসার। এটা হয়ে গেল। আমাদের আরো দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে CSS ফাইল আর হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। সেই দুইটা ফাইল আমরা তৈরি করতে পারি। প্রথমে আমরা CSS ফাইল তৈরি করলাম, যেটার নাম দিলাম style.css, এবং আরেকটা ফাইল আমরা তৈরি করলাম যেটার নাম দিলাম script.js। এবং এই দুটো ফাইল তৈরি করলেই হবে না, এই দুটো ফাইল আমাকে
index.html এর সাথে লিঙ্ক আপ করে দিতে হবে। সেটা করার জন্য আমরা এই যে টাইটেলের নিচে আসবো, হেডের ভিতরে সেখানে লিখবো আমরা লিঙ্ক, এখান থেকে সাজেশন থেকে লিঙ্ক কোলন সিএসএস টা সিলেক্ট করবো, তাহলে আমাদের অটোমেটিক্যালি সিএসএস ফাইলটা লিঙ্ক হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো এখানে আমরা স্ক্রিপ্ট যে আমাদের script.js আছে সেই ফাইলটা লিঙ্ক করার জন্য এখান থেকে সাজেশন থেকে স্ক্রিপ্ট কোলন src তে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এখানে জাস্ট লিখে দেবো src এর ভিতরে কোলনের ভিতরে আমরা লিখে দেবো script.js, তাহলে আমাদের মোটামুটি style.css এবং script.js লিঙ্ক হয়ে গেল এবং এটাই মোটামুটি আমাদের প্রজেক্ট সেটআপ। তো মোটামুটি আমাদের প্রজেক্ট সেটআপ করার পরে আমরা এখন ফাইনালি HTML নিয়ে কাজ করব। বাট HTML নিয়ে কাজ করার আগে আমাদের রিসোর্স কালেক্ট করতে হবে। রিসোর্স কালেক্ট আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের রিসোর্স কালেক্টের মধ্যে আমাদের লাগবে হচ্ছে দুইটা গাড়ি, একটা হচ্ছে আমাদের এই যে সাদা কালারের একটা গাড়ি আমরা নিয়েছি, আর একটা গাড়ি হচ্ছে হলুদ কালারের একটা গাড়ি, আর হচ্ছে আমাদের লাগবে একটা রাস্তা অর্থাৎ রেসিং ট্র্যাক, সেটা আমরা কালেক্ট করে রেখেছি। এখন আমরা HTML এ গিয়ে প্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা গুগল ফন্ট থেকে ফন্টটাকে একটা ফন্ট নিয়ে আসবো। ফন্টের নাম ফন্ট ফ্যামিলি হচ্ছে রেসিং সেন্স 1। এখান থেকে আমরা এখানে কপি করতে পারি, কপি করে এনে এখানে আমরা পেস্ট করে দেব, তাহলে আমাদের ফন্ট ফ্যামিলি এখানে আমরা অ্যাড করে ফেললাম। ফাইন। এরপর আমরা যেটা করব যে আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে HTML এর গেমের জন্য সেটা আমরা লিখে ফেলবো। প্রথমে আমরা একটা ডিভ নিব, ডিভের ভিতরে আমাদের h2 নিব, h2 এর ভিতরে আমরা গেমের টাইটেল দেব। সো এইটুকুই আমরা যদি আমরা লাইভ দেখতে চাই তাহলে এখানে আমরা গো লাইভে ক্লিক করতে পারি বা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করতে পারি, তাহলে আমাদের এই যে আউটপুটটা দেখা যাচ্ছে এখানে। এরপর আমরা যেটা করতে পারি এখানে একটা বাটন দিব, বাটন হচ্ছে আইডি দিব স্টার্ট গেম এবং এটার ক্লাস দিব btn এবং এর ভিতরে লিখে দেব স্টার্ট গেম, তাহলে আমাদের এখানে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আরেকটা ডিভ নেব, এই ডিভের নাম দেব হচ্ছে কন্টেইনার, ক্লাস দিব কন্টেইনার। এরপর হচ্ছে আরেকটা ডিভ দিব, সেই ডিভের ভিতরে দিব একটা ক্লাস হচ্ছে ট্র্যাক, যার ভিতরে আমাদের গাড়ি এবং আমাদের রেসিং ট্র্যাকটা থাকবে। এরপর আমরা আরেকটা ডিভ নেব, সেই ডিভের একটা আইডি দিব হচ্ছে কার1, যার ভিতরে আমরা একটা ইমেজ দেব, ইমেজের মধ্যে থাকবে একটা অল্টারনেটিভ দিলাম, তার মধ্যে আমাদের থাকবে src এর মধ্যে থাকবে আমাদের কার1 এর যে ইমেজ এর পাথ সেটা আর কি। আরেকটা টিপ নেব, একইভাবে এটার আইডি হবে কার2, এখানে আমরা ইমেজের ভিতরে রাখবো আমাদের কার2 এর যে ইমেজ সেটা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ডিভ নিব, ডিভের মধ্যে আমরা রাখবো টাইপ কন্টেইনার। সো এইটুকুর মধ্যে আউটপুট দেখলে এটা আসলে আসলো আপাতত। সো টাইপ কন্টেইনারের মধ্যে আমরা যেটা রাখবো আর কি সেটা হচ্ছে ওয়ার্ড টু টাইপ, যেখানে আমাদের র্যান্ডমলি ওয়ার্ডগুলো দেখাবে। সো আপাতত ডিজাইনের ক্ষেত্রে একটা ওয়ার্ড আমরা এখানে দিয়ে রাখলাম। সো এই যে নিচে আমরা এটা দেখতে পাচ্ছি। সো এরপর আমরা যেটা করব ইনপুট নিব, একটা ইনপুটের ভিতরে একটা আইডি দেব টাইপ ওয়ার্ড, তারপরে টাইপ হবে টেক্সট এবং একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম আর কি। আপাতত আমাদের আউটপুটে এটা দেখতে পাচ্ছি। আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ডায়ালগ। ডায়ালগ বলতে আমাদের শেষে যে আমাদের গেম ওভার হলে মডেল দেখায় সেটার জন্য আমরা একটা আইডি দিয়ে দিলাম মডেল। সো এই ছিল আমাদের বেসিক HTML স্ট্রাকচার ফর আওয়ার গেম। সো আমরা style.css এ প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ফন্ট আমরা নিয়ে আসছি ফন্ট ফ্যামিলি সেটা আমরা গ্লোবালি অ্যাপ্লাই করে দেব। সো আমরা গ্লোবালি অ্যাপ্লাই করে দিলাম ফন্ট ফ্যামিলি রেসিং সেন্স 1 এবং আমরা যদি আউটপুটে দেখি যে ফন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা বডি নিয়ে কাজ করব, বডির ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ব্ল্যাকিশ এবং একটা মার্জিন, বডির মার্জিন 0 দিচ্ছি, প্যাডিং 0 দিচ্ছি, হাইটটা 100 px অর্থাৎ ভিউবোর্ডের হাইটের সমান দিচ্ছি, কালারটা হোয়াইট করে দিলাম, মোটামুটি এরকম আসলো। তারপর টেক্সট অ্যালাইন আমরা সেন্টার দিলাম, তবে সবগুলো কন্টেন্ট আমাদের মাঝখানে চলে আসলো। এরপর আমরা যেটা করব যে h2 একটা ট্যাগ, h2 ট্যাগের ভিতরে আমাদের টাইটেল ছিল, টাইটেলের কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি এবং ফন্ট সাইজ যেটা আছে সেটা ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি। এরপর আমরা h3 একটা ট্যাগ নিচ্ছি যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেটা আমরা এখনই করে রাখলাম। ফন্ট সাইজ এটা 40 px দিচ্ছি, কালার আমরা ক্রিমসন দিচ্ছি। এটা থাকলো আমাদের বাটন btn নামে আমাদের একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে আমাদের বাটনে ছিল, সেইটাকে আমরা ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আসার পর যেটা করলাম সেটা হচ্ছে একটা লিনিয়ার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম বাটনের মধ্যে, তারপরে হচ্ছে কালারটাকে হোয়াইট করে দিলাম, তারপর পেডিংটাকে একটু বাড়াই দিলাম, 15 px 30 px করে দিলাম, তারপরে বর্ডারটাকে নান করে দিলাম, কার্সর পয়েন্টার, তারপর ফন্ট সাইজটাকে আমরা বাড়াই দিলাম 16 px এ, তারপর বর্ডার রেডিয়াস আমরা 5 px করে দিলাম যাতে রাউন্ডটা আমাদের কর্নার যাতে আমাদের রাউন্ডেড হয়। এরপর আমরা বক্স শ্যাডো একটা দিয়ে দিলাম যাতে একটা গ্লোয়িং ইফেক্ট আমাদের চলে আসে।
এই পর্যন্ত আমরা করে ফেললাম মোটামুটি। তারপরে আমরা যেটা করতে পারি যে আমাদের কন্টেইনার নিয়ে কাজ করতে পারি। সো কন্টেইনারে আমরা যেটা করতে পারি যে কন্টেইনারে প্রথমে আমরা একটা উইথ দিয়ে দিলাম 100% এবং হাইট দিয়ে দিলাম 360px। আমাদের রেসিং ট্র্যাকের হাইটটা মোটামুটি 360px এর কাছাকাছি, তো সেই অনুযায়ী আমরা হাইটটা দিয়ে দিচ্ছি। তারপর ডিসপ্লে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, অ্যালাইন আইটেম সেন্টার দিলাম, বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম, পজিশন রিলেটিভ করে দিলাম, মার্জিন টপ 20px দিয়ে দিলাম। আপাতত আমাদের আউটপুট এরকম আসলো। এবার আমাদের ট্র্যাক নিয়ে কাজ। রেসিং ট্র্যাকের একটা ইমেজ আমরা রাখছি, সেই ইমেজের পাথটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কন্টেইন করে দেব। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট যেন না হয়, সেটা রিপিটটা অফ করার জন্য নো রিপিট দিয়ে দেব। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে সেন্টারে নিয়ে আসবো, ভালো কথা। তারপর হচ্ছে ম্যাক্স উইথটা আমরা 1378px দেব, যেটা হচ্ছে আমাদের ট্র্যাকের সাইজ, রেসিং ট্র্যাকের যে উইথ আছে সেটা, এবং উইথটা নর্মালি আমরা 100% দিয়ে দেবো। হাইটটাকে আমরা 100% দেবো, পজিশনটাকে আমরা রিলেটিভ দিয়ে দেবো। তাহলে আমাদের রেসিং ট্র্যাকটা ফিট হয়ে গেল আমাদের স্ক্রিনের সাথে। ওভারফ্লোটাকে হিডেন করে দেবো যাতে কোনো ওভারফ্লো না আসে। তারপরে হচ্ছে আমাদের কার 1 এবং কার 2 নিয়ে কাজ। কার 1 আর কার 2 পজিশনটাকে অ্যাবসলিউট করে দেবো এবং ট্রানজিশন একটা দিলাম যাতে কার দুটো খুব স্মুথলি, এই যে লেফট পার্টি চেঞ্জ হলে স্মুথলি যেন লেফট থেকে মুভ হয়, স্মুথলি যেন হয়, সে কারণে আমরা ট্রানজিশন দিয়ে দিছি। এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে কার 1 এবং কার 2 এর যে ইমেজগুলোকে ধরে নিয়ে আসছি। হাইটটাকে আমরা 16px করে দিচ্ছি, তারপরে উইথটাকে আমরা অটো করে দিলাম আপাতত। তারপর হচ্ছে কার 1 যেটা আছে, কার 1টাকে একটা পজিশনের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ রাস্তার মধ্যে আমাকে নিয়ে আসতে হবে, সেটার কারণে আমরা টপ 25% দিলাম এবং লেফট আপাতত 0% দিলাম। সো কার 1 সেটা আমাদের পজিশনে চলে আসলো। এবার কার 2 নিয়ে আমাদের কাজ। কার 2 এর বটম আমরা 25% দিয়ে দিলাম, তো কার এবং আমাদের লেফটটাকে 0 করে দিলাম, আপাতত থাকলো। তাহলে আমাদের কার 2 যেটা আছে সেটা আমাদের পজিশনের মধ্যে চলে আসলো। এরপর আমাদের টাইপ কন্টেইনার নিয়ে কাজ। তো টাইপ কন্টেইনার ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রথমে চেঞ্জ করে দিলাম, তারপরে হচ্ছে মার্জিন 15px দিলাম, তারপরে হচ্ছে আমাদের পেডিং 15px দিয়ে দিলাম, তারপরে আমাদের যে কর্নারগুলো আছে সেটাকে একটু রাউন্ড করে দিলাম, তারপরে হচ্ছে ওয়ার্ড টু টাইপ, যে আমাদের একটা ইনপুট ছিল, সরি আমাদের যে ওয়ার্ডগুলো, যে র্যান্ডম ওয়ার্ডগুলো যেখানে দেখাইতো সেটাতে আমরা ডিজাইন করি। ফন্ট সাইজটাকে আমরা জাস্ট 16px দিলাম। এবার আমরা ইনপুটটা নিয়ে কাজ। ইনপুটে আমরা পেডিং 10px দিলাম, বর্ডার রেডিয়াস আমরা 5px দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমাদের আউটলাইনটাকে নান করে দিলাম এবং ফন্ট সাইজটাকে 30px করে দিলাম। সো এই হলো মোটামুটি আমাদের ডিজাইন সিএসএস স্টাইলর সিএসএস এ। সো এরপরে আমরা চলে যাব জাভাস্ক্রিপ্টে। তো আমাদের স্টাইল নিয়ে কাজ করা শেষ, এবার আমরা কাজ করব জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো জাভাস্ক্রিপ্টে আসার আগে আমাদের একটু স্টাইল থেকে ঘুরে আসতে হবে। সো যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে এই কার্ড দুটাকে একটা সিনেমেটিক এন্ট্রি দিতে চাই। সো কার্ড দুটাকে প্রথমে আমরা একদম পিছায় রাখবো, একদম লেফটের দিকে সরাই রাখবো। সো লেফটের পজিশন আমরা দিয়ে দেবো হচ্ছে -10, কার 1 এর জন্য, কার 2 এর জন্য আমরা -10 করে দেবো। তাহলে আমাদের গাড়ি দুইটা একদম চেপে গেল লেফটের দিকে। এবার যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের ইন্ডেক্সে গেলে আমরা দেখতে পারবো কার 1 কে আমরা রাখছি কার 1 আইডির ভিতরে, কার 2 কে রাখছি কার 2 আইডির ভিতরে। তা এই দুটাকে আমরা তাহলে এখন ধরে নিয়ে আসবো। তাহলে কনস্টের ভিতরে আমরা কনস্টের নাম দিচ্ছি হচ্ছে কার 1, একটা ভেরিয়েবলের নাম দিলাম কার 1। এটার ভিতরে আমরা ধরে নিয়ে আসবো document.getElementById করে আমাদের কার 1 কে আমরা ধরে নিয়ে আসলাম। একইভাবে আমরা ধরে নিয়ে আসবো কার 2 কে। সো এখানে আমরা ধরে নিয়ে আসলাম কার 2 কে এবং এখানে আমরা দিয়ে দেবো আইডিটা কার 2। মোটামুটি কার 2 কে ধরে নিয়ে আসছে। এবার আমরা দেবো সেটা হচ্ছে সেট টাইম আউট, এবং সেট টাইম আউটের ভিতরে আমরা একটা কলব্যাক ফাংশন দেবো। তারপরে আমরা দেবো একটা টাইম, যে টাইমের পরে আসলে আমাদের কলব্যাক ফাংশনটা এক্সিকিউট হবে। সো এই কলব্যাক ফাংশনের ভিতরে আমরা দিব যে 100 মিলিসেকেন্ড পরে আমাদের যে গাড়ি দুইটা আছে, গাড়ি দুইটার পজিশন চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের তাহলে কার 1 ডট স্টাইলের ভিতরে ঢুকে তুমি হচ্ছে স্টাইলে যে লেফট প্রপার্টি আছে সেইটাকে তুমি দিয়ে দিবা হচ্ছে 5%। এখন আছে -10%, পরে হয়ে যাবে 5%। সো এখন দিচ্ছি আমরা কার 2 এর ক্ষেত্রে সেম জিনিসটাই করব। তাহলে লেফটে দেব হচ্ছে 5%, সেম জিনিস। তাহলে আমরা এখন দেখি যে আমাদের সিনেমেটিক ওয়েতে আমাদের গাড়ি দুইটা এন্ট্রি নিচ্ছে ঠিক এভাবে। এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের
আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের গেম স্টার্ট হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে অপোনেন্ট কার আছে সাদা গাড়ি, সেটা একটা কনস্ট্যান্ট মুভে যায়, কনস্ট্যান্ট একটা স্পিডে যায়। আমাদের যে গাড়ি আছে সেটাও একটা কনস্ট্যান্ট স্পিডে যায়। তো সেই জিনিসটা করার জন্য আমরা প্রথমে একটা ফাংশন বানাই নিই, যেটার নাম হচ্ছে স্টার্ট গেম, এবং এটা হবে অবশ্যই একটা অ্যারে ফাংশন। সো বাইরে একটা কনস্ট দিয়ে নেই, তারপরে হচ্ছে আমরা অ্যারো ফাংশন একটা বানিয়ে ফেললাম। এই ফাংশনটাকে আমরা আপাতত প্রথমেই কল করে রেখি, এবং আমাদের আরো দুইটা ফাংশন নিব। একটা হচ্ছে কার ওয়ানের জন্য কার ওয়ান কনস্ট্যান্ট মুভমেন্ট নামে একটা নিব, কার ওয়ান কনস্ট্যান্ট মুভ নামে একটা ফাংশন বানিয়ে নিই, এবং এইটা একটা সামনে তাহলে আমরা কনস্ট দিতে পারি। ওকে গ্রেট। এরপর আমরা যেটা করব যে সেট ইন্টারভাল নামে একটা জিনিস আছে, সেটাকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এর ভিতরে আমরা কল ব্যাক ফাংশন দিব, এবং এখানে বলে দিব যে 100 মিলি সেকেন্ড পর পর তুমি হচ্ছে এর ভিতরে জিনিসটুকু এক্সিকিউট করবা। কি এক্সিকিউট করবা? আমাদের যে কারের পজিশন আছে সেই কারের পজিশন তুমি চেঞ্জ করবা। সো কারের পজিশনটা আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। দেখলাম আমরা কার ওয়ান পজিশন, কার ওয়ান পজিশন আমাদের বর্তমান পজিশন যেটা, সেটা হচ্ছে 5%। সো 5 আমরা রেখে দিলাম। আমাদের তাহলে কার টু পজিশন নামে আরেকটা ভেরিয়েবল নেই কার টু এর জন্য, তাহলে এটাও আমাদের 5 এ আছে। তো কার ওয়ান নিয়ে আমরা এখন কাজ করতেছি। সো কার ওয়ানের তাহলে আমরা কার ওয়ানের যে পজিশন আছে সেই পজিশনটাকে আমরা কনস্ট্যান্টলি চেঞ্জ করব। সো আপাতত আমরা 3 করে বাড়াবো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র চেঞ্জ করলেই হবে না, আমাদের যে কার ওয়ান আছে কার ওয়ানের স্টাইলের ভিতরে যে লেফট আছে, লেফটের মধ্যে আমাদের এই পজিশনটাকে দিয়ে দিতে হবে, যে পজিশনটা আমাদের এখন চেঞ্জ হচ্ছে। এবং এটা শুধুমাত্র দিলেই হবে না, এবং এটাকে আমাদের পার্সেন্টেজে দিতে হবে। তাহলে আমি যদি এখন এই ফাংশনটাকে স্টার্ট গেমের মধ্যে কল করে দেই কার ওয়ান কনস্ট্যান্ট মুভ ফাংশনটা, তাহলে আমরা দেখব যে কার ওয়ান আমাদের মুভ করে চলে যাচ্ছে একদম মনিটরের বাইরে। এখন মনিটরের বাইরে গেলেই হবে না, মনিটরের বাইরে যাওয়াটাকে থামাইতে হবে। সেটা করার জন্য আমাদের এখানে আরেকটা আমরা জিনিস নেব, যেটা হচ্ছে ইজ গেম ওভার নামে একটা ভেরিয়েবল নিয়ে রাখবো। ইজ গেম ওভার, এটা দিয়ে দিলাম আপাতত ফলস, আমাদের গেম ওভার হয় নাই ধরে নিলাম। সো গেমটা কখন ওভার হবে? অবশ্যই আমাদের ফিনিশ লাইনে আসলে। সো ফিনিশ লাইনে কেমনে আসতেছে, ফিনিশ লাইনটা কোথায় কোন পজিশনে আছে সেটা আমরা চেক করতে পারি। আপাতত আমাদের এই যে এই মুভটাকে, এই ফাংশনটাকে আসলে থামাই রাখলাম। এবার আমরা ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে গিয়ে আমরা এখানে দেখা ট্রাই করব, এই যে কার ওয়ানটাকে আমাদের নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখব যে এখানে কোথায় গেলে আমাদের মোটামুটি আমাদের ফিনিশ লাইনে চলে যায়। সো মোটামুটি যদি আমরা দেখি, এখানে আমরা যদি দেখা ট্রাই করি কোথায় গেলে হয়, মোটামুটি 80-তে গেলেই মোটামুটি আমাদের ফিনিশ লাইনে পৌঁছায়। সো এখানে আমরা যেটা করতে পারি, তাহলে একটা কন্ডিশন দিতে পারি ইফের মধ্যে, যে যদি আমাদের এই যে কার ওয়ান পজিশন যদি আমাদের 80 বা 80 থেকে বড় হয়ে যায়, তখনই আমরা কি বলে দেব যে ভাই গেম ওভার হয়ে গেছে। সো ইজ গেম ওভারটাকে তখন আমরা ট্রু করে দেব। এবং তারপরে আমরা যেটা করব, এখানে আমরা একটা কন্ডিশন দেব। মেইনলি কন্ডিশন এর ভিতরে আমরা কি লিখবো? কন্ডিশনের ভিতরে আমরা লিখবো যদি আমাদের গেম ওভার হয়ে যায়, ইজ গেম ওভার যদি হয়ে যায়, গেম আর ওভার হয়ে যায়, তাহলে তোমার এই যে সেট ইন্টারভেল যেটা হইতেছে বারবার এক্সিকিউট হইতেছে, এটাই তুমি ক্লিয়ার করে দেবা। সো এটা ক্লিয়ার করার জন্য আমাদের সেট ইন্টারভেলটাকে আমরা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, এটাকে নাম দিলাম হচ্ছে কার ওয়ান মুভ। কার ওয়ান মুভের মধ্যে রাখলাম, এবং এই কার ওয়ান মুভকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে কন্ডিশনের ভিতরে আমরা ক্লিয়ার ইন্টারভ্যালের ভিতরে এটারে পাস করে দিলাম। সো পাস করে দিলে আমাদের যেটা হইলো সেটা হচ্ছে, আমরা যদি এখন এই যে আমাদের কার ওয়ান কনস্ট্যান্ট মুভ এই ফাংশনটারে একটু কল করি, তাহলে কল করলে দেখবো যে হচ্ছে আমাদের কার বেশ গতিতে এগিয়ে যাচ্ছে, এবং 80-র উপরে গিয়ে আমাদের কার আসলে থেমে গেছে, অর্থাৎ ফিনিশ লাইনে মোটামুটি থেমে গেছে আর কি। সো সেম জিনিসটা আমরা করব কার টু এর ক্ষেত্রে। কার টু এর ক্ষেত্রে আমরা একই জিনিস করব। সো এটারে আমরা কপি করলাম, কপি করে এর আমাদের ফাংশনের নেমগুলো চেঞ্জ করে দেবো। সো কার টু কনস্ট্যান্ট মুভ, এখানে দেবো কার টু মুভ, এইটারে দিয়ে দেবো এখানে, এই যে কার টু মুভটারে দিয়ে দেবো হচ্ছে এখানে। এবার আবার চেঞ্জ করবো হচ্ছে কার ওয়ান পজিশন হবে না, তাহলে এটা হবে কার টু পজিশন। এরপর হচ্ছে
তাহলে এইটা চেঞ্জ হবে, এখানে কার টু পজিশন চেঞ্জ হইতেছে এবং এখানে কার 1 হবে না, এখানে হবে কার 2 এবং ঠিক এখানেও আমাদের কার 2 পজিশন হবে। সো একই সাথে আমরা যদি এখন এই ফাংশনটাকে এখানে কল করে দেই মোটামুটি, তাহলে মোটামুটি দুইটা কারই একই স্পিডে গিয়ে সে থেমে গেছে তারা ফিনিশ লাইনে। সো এই জিনিসটা আমরা করে ফেলছি, বাট আমাদের যে কার আছে, আমার যে কার, সেই কারকে এত স্পিড দিলে হবে না, একে আমরা আপাতত 0.1 দিয়ে রাখলাম আর কি, থাকলো আর কি, এবং ওই কারটাকে আমরা একটা স্পিড দিছি। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা কে জিতে যাবে সেটাকে আমরা ডিটেক্ট করতে চাই। তো সেটা করার জন্য কে জিতে গেছে সেটাকে আমরা একটা ফাংশন দিয়ে কন্ট্রোল করব বা ফাংশন দিয়ে আমরা জানার ট্রাই করব। সেটা হচ্ছে একটা ফাংশন দিলাম, যেটা হচ্ছে নাম দিলাম হচ্ছে উইনার উইনার কন্ট্রোলার, বা আমাদের উইনার নামে একটা ফাংশনই দিলাম, আপাতত উইনার নামে একটা ফাংশন থাকলো। সো এই ফাংশন একটা প্যারামিটার নেবে, কে উইন হয়েছে তার একটা স্ট্যাটাস থাকবে এখানে। সো এটাকে দিলাম হচ্ছে স্ট্যাটাস, আর এখানে আমরা কনসোল লক করে দেখবো যে স্ট্যাটাসটা আপাতত কি আসে। সো এই জিনিসটা আমরা করার ট্রাই করতেছি। ভালো কথা, আমরা স্ট্যাটাস এখানে দিলাম। স্ট্যাটাস এবার কোথায় কোথায় আমরা জিততে পারে সেটা হচ্ছে আমাদের কন্ডিশনের মধ্যে। যদি আমাদের কার 1 পজিশন এই যে 80 উপরে যায়, অর্থাৎ আমাদের যদি গেম ওভার হয়ে যায় তখন আমাদের জিততে পারে। সো এখানে আমরা দিব হচ্ছে উইনারের ভিতরে আমরা দিব যে হচ্ছে কে জিতবে, এটা কার 1 যদি জিতে যায়, কার 1 হচ্ছে আমাদের অপোনেন্ট কার যদি জিতে যায় তাহলে আমি হেরে যাবো, তাহলে এখানে লিখে দেবো ভাই ইউ লস্ট, তুমি হেরে গেছো। আর যদি আমি যদি জিতে যাই তাহলে আমি কি করব, এখানে আমি লিখে দেবো ভাই তুমি উইন হয়ে গেছো। সরি, এই যে এখানে আমাদের কন্ডিশন দিতে হবে যেখানে আমাদের গেম ওভার হয়ে যাইতেছে। সো এখানে দেব যে ভাই তুমি জিতে গেছো। তাহলে আমরা দেখার ট্রাই করি যে আমাদের এই যে কনসোলে দেখাবে যে ইউ লস্ট, তুমি হেরে গেছো। কারণ কি, কার 1 জিতে গেছে, আমাদের অপোনেন্ট কার জিতে গেছে। এই জিনিসটা আমরা এখানে করার ট্রাই করছি। ভালো কথা, এটা যদি আমরা করার ট্রাই করছি, এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে আমাদের যে এইখানে টাইপ করলে আমাদের কিন্তু গাড়িও কিন্তু আগাবে। আমাদের গাড়ি আগানোর উপায় হচ্ছে এই যে এখানে করতে হবে, যে আমি যদি এখানে টাইপ করি তাহলে ঠিক ওয়ার্ডটা যদি টাইপ করি তাহলে আমাদের গাড়িটা এগিয়ে যাবে। তো সেটা করার জন্য আমাদের একটা ফাংশন নিব, সেই ফাংশনের নাম দিচ্ছি আমরা কনস্ট টাইপ হ্যান্ডলার ফাংশন। সেই ফাংশনের ভিতরে আমরা মোটামুটি সবকিছু করার ট্রাই করব আর কি। সো এই টাইপ হ্যান্ডলার ফাংশনের ভিতরেই আমরা সবকিছু করার ট্রাই করব। সো তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের র্যান্ডমলি ওয়ার্ডগুলো ডিটেক্ট করতে হবে। সো আমি কিছু ওয়ার্ড এনে রাখছি এখানে। সো এই ওয়ার্ডগুলোর আমরা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিলাম আপাতত। এবার আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলো থেকে আমাদের র্যান্ডমলি ওয়ার্ড সিলেক্ট করা। সো সেটা আমরা করতে পারি, এখানে কনস্ট দিলাম, কনস্ট দিয়ে বললাম যে হচ্ছে র্যান্ডম ওয়ার্ড। সো র্যান্ডম ওয়ার্ডটা আমরা কেমনে করতে পারি, আমরা হচ্ছে এই যে র্যান্ডম ওয়ার্ড দিলাম, এরপর আমরা ওয়ার্ডস এর ভিতরে ঢুকবো। ওয়ার্ডস এর ভিতরে আমার ইন্ডেক্সটা যদি আমরা র্যান্ডমলি নিয়ে আসতে পারি তাহলেই আমরা র্যান্ডমলি কিন্তু ওয়ার্ড পাবো। সো ওয়ার্ডস এর ভিতরে র্যান্ডমলি ইন্ডেক্স দেওয়ার জন্য আমরা একটা কাজ করব। প্রথমে আমরা দেব math.floor, এবং math.floor এর ভিতরে আমরা math.random নামে একটা ফাংশন আছে, র্যান্ডম ফাংশন আমরা কল করব। তারপরে এটা গুণ দিব হচ্ছে আমাদের যে ওয়ার্ডস আছে ওয়ার্ডস এর লেন্থের সাথে, তাহলে আমরা মোটামুটি র্যান্ডম ওয়ার্ডটা পেয়ে যাব। সো র্যান্ডম ওয়ার্ড যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা যেটা করতে পারি যে আমাদের এই যে র্যান্ডম ওয়ার্ড টাইপড ওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড টু টাইপ, এই আইডির মধ্যে আমরা এটারে দিয়ে দেবো। সো এইটাতে দেওয়ার জন্য আমাদের আগে এটা সিলেক্ট করতে হবে। সো আমরা কনস্ট করতেছি, লিখতেছি ওয়ার্ড ভিউ, বাইরের এর একটা কিছু লিখতে পারি আমরা, সমস্যা নাই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমরা দেখলাম ওয়ার্ড টু টাইপ, এখানে লিখে দিলাম। সো ওয়ার্ড ভিউ এর মধ্যে আমাদের কি করে দেবো, জাস্ট এটা অ্যাসাইন করে দেবো। ওকে, তাহলে আমরা এখানে লিখবো ওয়ার্ড ভিউ ডট ইনার টেক্সট ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে র্যান্ডম ওয়ার্ড। তাহলে আমরা একটু দেখার ট্রাই করি যে এটা মোটামুটি কাজ করতেছে কিনা। আমরা এইখানে দেখার ট্রাই করি যে মোটামুটি কাজ করতেছে কিনা। যদি কাজ না করে তাহলে আমরা একটা কাজ করবি, এখানে আমরা কনসোল লক করতে পারি। কনসোল লক করে দেখি যে র্যান্ডম ওয়ার্ডটা আমাদের কি আসতেছে। সো আমরা রিফ্রেশ করি, আচ্ছা আমরা ফাংশনটাকে কল করে নিই। সো ফাংশনটাকে আমাদের কল করে দিতে হবে।
সো ফাংশন আমরা কল করবো কোথায়, এই যে স্টার্ট গেম যখন শুরু হবে তখন এই ফাংশনটা আমাদের কল হয়ে যাবে। সো এই ফাংশনটা কল করলে যে আমাদের র্যান্ডমলি তাহলে ওয়ার্ড আসতেছে, প্রতিবার আমাদের র্যান্ডমলি ওয়ার্ড আসতেছে। সো আমাদের রিফ্রেশ করলে র্যান্ডমলি ওয়ার্ড আসতেছে, বাট আমাদের যেটা করতে হবে টাইপ করার পরে আমরা যদি সঠিক ওয়ার্ড টাইপ করি সাথে সাথে আমাদের আরেকটা র্যান্ডম ওয়ার্ড দেখাবে। সো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে ইনপুট থেকে আমাদের যেটা আমরা টাইপ করবো সেটা ধরে নিয়ে আসতে হবে। সো এটা কোথায় আছে, আমাদের আইডিটা দিব, ইনপুটের আইডি আছে টাইপড ওয়ার্ড, সেটা আমরা দিব। সো এখানে আমরা দিতে পারি কনস্ট, এখানে দিলাম হচ্ছে ওয়ার্ড ইনপুট, দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার ভিতরে আমাদের আইডিটা দিয়ে দিলাম। ভালো কথা। এরপর আমরা যেটা করবো ওয়ার্ড ইনপুটটাকে ধরে নিয়ে আসবো কোথায়, এই যে এখানে। সো আমাদের কনসোল লক করার দরকার নেই, কনসোল লক আমরা কেটে দিলাম। আমরা এখানে নিয়ে আসবো এখন ওয়ার্ড ইনপুটের ভিতরে আমরা অ্যাড ইমিলেশন লাগাবো, কারণ আমাদের ওয়ার্ডটাকে ধরতে হবে। সেটা করার জন্য আমরা এখানে দেবো ইনপুট নামে একটা অ্যাড ইমিলেশন লাগাই দিলাম, যে আমাদের প্রতিটা ওয়ার্ড যখন টাইপ হবে, প্রতিটা লেটার যখন আমাদের টাইপ হবে তখনই আমরা এটা প্রত্যেকবার এমএ চেক করবো আর কি। সো সেটা করার জন্য আমরা এখানে ইভেন্ট লাগাই দিলাম, একটা প্যারামিটার নিলাম যেখানে আমাদের ইভেন্টটা থাকবে আর কি। সো এখন আমরা যেটা করবো যে এখানে একটা কন্ডিশন দেবো, কন্ডিশনের ভিতরে আমরা লিখবো target ডট ভ্যালু, যদি আমাদের কিসের সমান হয়, আমাদের যে উপরে র্যান্ডম ওয়ার্ড যেটা দেখাইতেছে সেটা যদি সমান হয়, র্যান্ডম ওয়ার্ড এর সমান যদি হয়, তার মানে আমরা বুঝবো যে আমাদের ওয়ার্ডটা কারেক্ট হয়েছে। এবং ওয়ার্ডটা কারেক্ট হলে আমরা টাইপ হ্যান্ডলার ফাংশনটা কল করে দেবো, আবার কল করে দেবো। সো আমরা আরো একটা জিনিস করবো, যে আমাদের যদি কারেক্ট টাইপ করতে পারি, তাহলে আমাদের এই যে গাড়ি আছে, আমার গাড়ি যে আছে কার টু এর আমরা স্পিড একটু বাড়াই দেবো। কার টু এর পজিশনটাকে আমরা চেঞ্জ করবো, তাহলে কার টু যে আছে, কার টু এর যে পজিশন আছে, আমাদের পজিশন আছে, সেই পজিশনটাকে আমরা বাড়াই দেব একবারে 10 করে, ঠিক আছে? এইটা আমরা করলাম। এবং এই যে শুধু বাড়াই দিলে হবে না, আমাদের কার টু এর মধ্যে এটারে কার টু এর স্টাইলের মধ্যে গিয়ে আমাদের লেফট আছে, লেফটের মধ্যে আমাদের এটাকে বলে দিতে হবে। তাহলে কার টু পজিশন, এবং এটা দিতে হবে আমাদের অবশ্যই পার্সেন্টেজে, এটা দিলাম আমরা। এটা যদি দেই, তারপরে আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে এখানে আমরা যেতে পারি, যে কার টু পজিশন, এখানে আমরা কন্ডিশন দিতে হবে। যে কন্ডিশন আমরা দিব যে কার টু পজিশন, আমাদের যে কার টু যে আমাদের পজিশন আছে, সেই পজিশনটা যদি আমাদের এই যে 80 থেকে বড় হয়ে যায় বা 80 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা বলবো যে গেম ওভার হয়ে গেছে ভাই, ট্রু দিয়ে দেবো। এবং পাশাপাশি আরেকটা জিনিস করবো যে ভাই আমি জিতে গেছি, তাহলে উইনারটাকে দেবো যে ভাই, উইনারের ভিতরে আমরা পাঠিয়ে দেবো যে ইউ উইন। এই জিনিসটা একটা আমরা করে ফেলার ট্রাই করলাম। তাহলে আমরা যদি এখন এই যে আমাদের যে গাড়ি আছে, অপোনেন্ট গাড়ি, এটার স্পিডটা একটু কমাই দিতে চাই, তো এটার স্পিড আমরা 0.5 করে দিলাম, থাকলো। এবং আমরা যদি এখানে কুইক টাইপ করি, আমাদের সাজেশন কুইক, তারপরে আসতেছে আমাদের লেজি লিখতেছি, আমাদের আগাই যেতেছে গাড়ি, জাম্পস লিখতেছি, আগাই যেতেছে, ট্রি লিখতেছি, এটা আগাই যেতেছে। বাট একটা জিনিস আমরা খেয়াল করব, যে আমরা প্রত্যেকবার লিখতেছি, এই জিনিসটা যদি সঠিক হয় তাহলে এই জিনিসটা আমরা সাথে সাথে ক্লিয়ার করে দেবো। আমাদের এখানে এই ওয়ার্ডটা আর থাকার দরকার নেই, কষ্ট করে আমাদের মুছে দেওয়ার দরকার নেই। তো সেটা করার জন্য আমাদের যদি এখানে মিলে যায়, এই যে ওয়ার্ডটা যদি মিলে যায় আমাদের র্যান্ডম ওয়ার্ডের সাথে, তাহলে আমাদের যে ইনপুট আছে ওয়ার্ড ইনপুটের ভ্যালুটাকে আমরা নাই করে দেবো। এই যে এভাবে আমরা নাই করে দেবো, এই টাইপের একটা বিষয়। এখন যদি আমরা দেখি, এখন আমরা যদি ফক্স টাইপ করি, তারপরে এখানে আমরা রিভার টাইপ করতে পারি, এখানে আমরা ফক্স টাইপ করতে পারলাম, তারপরে সান, তারপরে তারপরে আমাদের হিল আসতেছে, তারপরে আমাদের ট্রি আসতেছে। সো আমি জিতে গেছি, মেইনলি আমি এখানে জিতে গেছি, এই টাইপের একটা বিষয়। সো আমি জিতে গেলাম, ভালো কথা। এখন এই জিতে যাওয়াটাকে আমাদের একটু সুন্দর ওয়েতে আমরা দেখাইতে পারি, এখানে সুন্দর ওয়েতে কিন্তু আমরা এখানে দেখাইতে পারি। সো সেটা দেখানোর জন্য আমরা যেটা করতে পাই, যে হচ্ছে আমাদের যে উইনার আছে, উইনারের মধ্যে আমাদের এটা জিনিস করতে হবে। সো আমাদের মডেল যেটা আছে, মডেলের মধ্যে আমরা দেখাইতে যাচ্ছি, বা ডায়ালগ যেটা আছে, সো এটার আইডি দিচ্ছি আমরা মডেল নামে। সো মডেল নামে এটা ধরে নিয়ে আসবো। সো এখানে আমরা কনস্ট দিলাম মডেল, তারপরে দিলাম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির ভিতরে আমরা এটাকে পাস করে দেবো, মডেলটাকে পাস করে দিলাম। এরপর আমরা এই যে মডেলের ভিতরে কিছু জিনিস আমরা রাখবো। সো মডেল ডট লিখলাম হচ্ছে ইনার HTML দিব। আসলে ইনার যে HTML আছে, ইনার HTML সেটাকে আমরা দিব
ইনার এস্টিমেলটা আমরা লিখে রাখছি এক জায়গায়, সো সেটা আমরা কপি পেস্ট করে নিয়ে আসতে পারি। এই যে এই জায়গাটুকু আমরা লিখে রাখবো আর কি। সো এর ভিতরে আমরা একটা S2 দিছি, সেখানে আমরা গেম ওভার লিখে দেবো, তারপরে লিখে দেবো হচ্ছে ইউ উইনের জায়গায় আমাদের স্ট্যাটাসটা দিতে হবে। সো স্ট্যাটাসটা দিব আমরা, যে দিবে সেই তার স্ট্যাটাসই দেখাবে আর কি, অর্থাৎ যেটা স্ট্যাটাস সেটাই দেখাবে। আর এখানে যে আমাদের WPM সেটা আমরা একটু পরে ক্যালকুলেট করবো, সেটা আপাতত থাকলো আর কি। আর এখানে একটা বাটন আছে প্লে অ্যাগেইন বাটন, সেটা নিয়ে আমরা কাজ করতে চাইলে পরে করতে পারি, এই টাইপের একটা বিষয়। সো আমরা যদি এখন দেখা ট্রাই করি যে আমি যদি যেতে চাই তাহলে রিভার, তারপরে লিখলাম দি, তারপরে লিখলাম স্কাই, তারপরে লিখলাম হচ্ছে ওভার, তারপরে আবার লিখলাম ওভার, তারপরে লিখলাম মুন, তারপরে লিখলাম ওভার, তারপরে লিখলাম হচ্ছে ব্রাউন, ভালো কথা, হিল সবই লিখছি। কিন্তু একটা কাজ হয়েছে, কাহিনী হয়েছে যে আমাদের এই যে মডেলটারে শো করি নাই। সো মডেলটাকে আমাদের শো করাইতে হবে, মডেল ডট শো মডেল, এটা করতে হবে, মডেল ডট শো মডেল আমাদের দিতে হবে। সো মোটামুটি এইটা হলো। সো এবার আমরা করি সান, তারপরে লিখলাম হচ্ছে স্কাই, তারপরে লিখলাম ওভার, তারপরে লিখলাম লেজি, তারপরে লিখলাম কুইক, তারপরে লিখলাম স্কাই, তারপরে লিখলাম হিল। তাহলে আমাদের এই যে এই টাইপের একটা জিনিস দেখাইতেছে। সো যদি আমাদের এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এই জিনিসটা আমরা করতে পারি এইভাবে। সো আমরা আরেকবার দেখা ট্রাই করি তাহলে এটা, যে এখন কি আমার কম আসতেছে। স্কাই, তারপরে লিখলাম ট্রি, তারপরে লিখলাম আবার লিখলাম ট্রি। এবার মনে হয় আমি যেতে পারবো না। আচ্ছা, আমাদের অপোনেন্ট গাড়ি জিতে গেছে। সো এইটা এরকম আসতেছে। সো এইটারে আমরা একটু চমৎকার একটা ডিজাইন দিতে পারি। সো ডিজাইন দেওয়ার জন্য আমরা এখানে আসবো, আসার পরে এই মডেলটাকে ধরে নিয়ে আসলাম আইডি দিয়ে, তারপরে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে গেল। তারপরে হচ্ছে একটা জিনিস করতে পারি যে বর্ডার দিতে পারি, বর্ডার একটা দিয়ে দিলাম, তারপরে রেডিয়াস দিছি একটা 10px, এটাও দিয়ে দিলাম, তারপরে মিন উইথ দিয়ে দিলাম এরকম একটা। তাহলে আমাদের এরকম একটা জিনিস চলে আসলো তাহলে এখানে, এটা একটা বিষয়। সো মোটামুটি আমাদের মডেল দেখানো শেষ, আমরা সব কাজ করছি। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে গেম স্টার্ট অটোমেটিক্যালি স্টার্ট হইতেছে, আমরা চাচ্ছি যে স্টার্ট গেমে ক্লিক করলে এই জিনিসটা হবে। সো স্টার্ট গেমে ক্লিক করলে এই জিনিসটা হবে, সেটা করার জন্য আমাদের এই যে বাটনটাকে ধরে নিয়ে আসতে হবে, স্টার্ট যে গেম বাটন আছে সেটাই ধরে নিয়ে আসবো। ধরে নিয়ে এসে কোথায় দেবো, এই যে উপরে কনস্টের মধ্যে বলবো যে ভাই তুমি হচ্ছে স্টার্ট গেম বিটিএন, তুমি এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি থেকে এই যে আইডির ভেতর থেকে তুমি চলে আসছো। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে আমরা অ্যাড ইভেন্ট লাগাই দিব। তাহলে এটার ভিতরে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার এটা দিলাম, আর ক্লিক ইভেন্ট, এবং এটার ভিতরেই তাহলে আমরা এখন এই যে আমাদের যে ফাংশন আছে কাঙ্ক্ষিত ফাংশন সেটার আমরা এখানে দিতে পারি। তাহলে এইটার আর আমাদের দরকার নাই। তাহলে আমাদের কি হবে, এখন গাড়ি চল আছে এখানে এভাবে। তাহলে আমরা ফুল জিনিসটা এখন দেখা ট্রাই করি এখানে, যে আমরা যদি স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের এখানে আসলে রিভার, তারপরে লিখতেছি আমরা ডগ, তারপরে লিখতেছি দা, তারপরে লিখতেছি রিভার, তারপরে লিখতেছি আবার রিভার, তারপরে লিখতেছি কুইক, তারপরে লিখতেছি সান, এভাবে। তাহলে আমি জিতে গেলাম, আর আমার WPM আমরা এখনো ক্যালকুলেট করিনি। তাহলে লাস্ট যেটা থিং সেটা হচ্ছে আমরা WPM-টা ক্যালকুলেট করতে পারি। সো WPM ক্যালকুলেট করার জন্য আমাদের প্রথমে একটা স্টার্ট টাইম লাগবে, এন্ড টাইম লাগবে, যে কতক্ষণ আমরা টাইপ করছি সেইটারে আমরা যদি আমাদের যে ওয়ার্ডও আমরা কাউন্ট করবো, ওয়ার্ড কাউন্টকে যদি আমরা ওইটা দিয়ে ভাগ করি তাহলে মোটামুটি আমাদের ওয়ার্ড পার মিনিটটা পেয়ে যাবো আর কি। সো এটা করার জন্য আমাদের স্টার্ট গেম নামে একটা জিনিস, আচ্ছা স্টার্ট টাইম নামে একটা জিনিস নিয়ে নিই। স্টার্ট টাইম ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা নাল দিলাম, গেমটা যখন শুরু হবে, গেমটা কোথায় শুরু হইতেছে, এই যে স্টার্ট গেম ফাংশন যখন এক্সিকিউট হইতেছে তখনই আর কি। তাহলে শুরুতে আমরা এই কাজটা করবো যে স্টার্ট গেমের ভিতরে আমাদের যে ডেট নামে একটা জিনিস আছে সেখান থেকে তুমি হচ্ছে বর্তমান টাইমটা নিয়ে আসো। ভালো কথা, বর্তমান টাইমটা নিয়ে আসছো। আমরা আরেকটা জিনিস লাগবে, একটু আমরা বললাম, সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট লাগবে। সো ওয়ার্ডটাকে আমরা কাউন্ট করবো, অর্থাৎ আমরা কতটা ওয়ার্ড কারেক্টলি টাইপ করতে পারছি সেটা আর কি। শুরুতে আসলে 0 দিয়ে রাখলাম, ওয়ার্ডটা আমাদের কাউন্ট কোথায় হইতেছে সেটা আমরা কোথায় বুঝতেছি, এই যে যদি আমরা র্যান্ডম ওয়ার্ডের সাথে যখন মিলে যাইতেছে তখনই আমরা কি করতে পারি, ওয়ার্ড কাউন্ট প্লাস করতে পারি। এটা আমরা করে ফেললাম, ভালো কথা। এরপর আমরা এখানে তাহলে এই কাজটা করতে পারি। প্রথমে আমাদের লাগবে যে কতক্ষণ আমরা টাইপ করছি সেটা করার জন্য আমাদের ইলাপস টাইম, এই যে ইলাপস টাইম নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের ভিতরে আমরা ক্যালকুলেট ট্রাই করবো যে আমাদের যে বর্তমান টাইম আছে, বর্তমান টাইম মানে হচ্ছে গেমটা ওভার হয়ে গেছে, মানে উইনার সিলেক্ট হয়ে গেছে। সো এই টাইমটির সাথে আমাদের যে স্টার্ট হয়েছিল
গেম স্টার্ট হয়েছিল সেটা যে আমরা রেখে দিলাম একটু আগে স্টার্ট টাইম, এই যে স্টার্ট টাইমের মধ্যে রেখেছিলাম সেটা আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে আমরা মিলি সেকেন্ডে পাই, মিলি সেকেন্ড থেকে আমরা সেকেন্ডে যাবো সেটার জন্য আমরা 1000 দিয়ে ভাগ দিব, এবং সেকেন্ড থেকে আমাদের মিনিটে যদি যাই সেটাকে আমরা 60 দিয়ে ভাগ দেবো, এই টাইপের একটা বিষয়। এরপর আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের WPM, আমরা এখন ওয়ার্ড পার মিনিট আমরা এখন ক্যালকুলেট করবো, সেটা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, আমরা আমরা চাচ্ছি এটারে একটু ইন্টিজারে আমাদের ফ্লোটিং পয়েন্ট আসতে পারে, সেখানে আমরা ম্যাথ ডট ফ্লোট দিলাম, ফ্লোট ম্যাথ ডট রাউন্ড দিতে পারি, ম্যাথ ডট রাউন্ড দিলাম। ম্যাথ ডট রাউন্ড দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই যে ওয়ার্ড কাউন্টকে আমরা ভাগ দেবো হচ্ছে এলাস্ট টাইম দিয়ে, মোটামুটি এটাই। তাহলে আমাদের WPM যেটা আসলো সেটা আমরা এই যে 30 যে এখন দেখা দিচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস দেখা দিচ্ছে, ফেক জিনিস দেখা দিচ্ছে, সেখানে আমরা এটা অ্যাসাইন করে দিলাম। মোটামুটি এই হলো জিনিস। এখন আমরা যদি স্টার্ট গেমে ক্লিক করি, এখন আমি যে ডগ লিখি, তারপরে আমরা লেজি দেখা যাচ্ছে লেজি লিখলাম, তারপরে মুন লিখলাম, তারপরে স্কাই লিখলাম, তারপরে মোটামুটি রিভার লিখলাম, তারপরে লিখলাম ট্রি, তারপরে লিখলাম মুন। তো এই ছিল মোটামুটি আমাদের প্রজেক্ট। তো এখানে আমরা একটা জিনিস করি নাই, সেটা হচ্ছে আমাদের এই যে প্লে এগেইন বাটন, সেটা নিয়ে আমরা কোনো কাজ করি নাই। প্লে এগেইন বাটনে ক্লিক করলে আমাদের গেমটা আবার রিস্টার্ট হবে। সো এটা থাকলো আপনার কাজ, আপনি এটা কমপ্লিট করবেন এবং আমাদের কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাকলো, আবার অন্য কোনো প্রজেক্টে অন্য কোনো সময়ে আবার কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।